লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে প্রতি বছর লাখো মুসলমানের কণ্ঠে প্রতিধ্বনিত হয় এই সুর। বর্ণ, ভাষা, দেশ সব ভেদাভেদ ভুলে কোটি মানুষের হৃদয় তখন এক হয়ে যায়। তারা ছুটে চলেন এক পরম সত্তার টানে, যার নাম আল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সাদিকুল ব্লগ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পঞ্চম স্তম্ভ হল হজ। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি হল এক পরম আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ ভালোবাসার মহোৎসব। আজকের ভিডিওতে আমরা জানব হজ কি, এর গুরুত্ব এবং কিভাবে একজন হাজি তার এই পবিত্র সফর সম্পূর্ণ করেন। হজ শব্দের শাব্দিক অর্থ হল সংকল্প করা বা ইচ্ছা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট নিয়মে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফ এবং সংলগ্ন কিছু বিশেষ স্থান জিয়ারত করাই হল হজ। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের ওপর জীবনে অন্তত একবার হজ করা ফরজ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল এবং কোনো অশ্লীল বা গুনাহের কাজ করল না, সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে এলো। সহিহ বুখারী। ভাবুন একবার, জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়ার এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শুরু হয় জিলহজ মাসের ৮ তারিখ থেকে। তবে এর মূল প্রস্তুতি শুরু হয় এহরাম পরিধানের মাধ্যমে। পুরুষদের জন্য এহরামের কাপড় হল সেলাইবিহীন দুটি সাদা চাদর, আর নারীদের জন্য সাধারণ শালীন পোশাক। এই সাদা পোশাকটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। রাজা হোক কিংবা প্রজা, ধনী হোক কিংবা দরিদ্র, সবাই যখন একই পোশাকে আল্লাহর দরবারে দাঁড়ায় তখন অহংকার বলতে আর কিছুই থাকে না। সবাই সমান, সবাই আল্লাহর গোলাম। এহরাম বাঁধার পর থেকেই হাজিরা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করতে থাকেন। ৮ই জিলহজ হাজিরা মিনার তাঁবুতে গিয়ে অবস্থান নেন এবং সেখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। ৯ই জিলহজ এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। হাজিরা মিনা থেকে রওনা হন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। এই আরাফাতের ময়দানে অবস্থান করাই হল হজের মূল রুকন। এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা ভিক্ষা চাওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের ময়দানে অবস্থান করাই হল হজ। বিকেলে হাজিরা চলে যান মুজদালিফায়, সেখানে খোলা আকাশের নিচে রাত কাটান এবং শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করেন। ১০ই জিলহজ এই দিন হাজিরা মিনায় ফিরে এসে বড় শয়তানকে পাথর মারেন, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেন এবং মাথা মুন্ডন করে এহরাম খোলেন। এরপর পবিত্র কাবা শরীফে গিয়ে তাওয়াফে জিয়ারত সম্পন্ন করেন। ১১ ও ১২ই জিলহজ এই দিনগুলোতে মিনায় অবস্থান করে বাকি শয়তানগুলোকে পাথর মারা হয় এবং বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।